ভুলে গেছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি, আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর বৃষ্টি তো সর্বত্র হচ্ছে মনে হয়, আমাদের এখানেও তো বৃষ্টি হচ্ছিল, তবে এখন সকালবেলা বৃষ্টি একটু কমেছে, তবে অবিরাম বৃষ্টি চলছেই। তো এখন বাজে 10টা 15, এখন থেকে এই ব্লগটা শুরু করলাম। আমাদের বউ আজকে বাড়িতে আছে, আর এখন আমি এই যে দেখতে পাচ্ছ 10টা 15তে চা নিয়ে বসেছি, খাবো। আর মিস্ত্রি এসছে, উপরে কাজ করছে, শাশুড়িমা ঘুমোচ্ছে, আমার ছেলে টিউশনে চলে গেছে, ওখান থেকে স্কুল হয়ে আবার বাড়ি ফিরবে। আর 10-এর ক্লাস চলছে, ইউনিট টেস্টগুলো চলছে। শাশুড়িমা অনেকক্ষণ আগে উঠে গেছে। উঠে গেছে? ও, শাশুড়িমা উঠে গেছে, আমি জানি না, ছাদের উপরে ছিলাম তো জানি না, আজকে তাড়াতাড়ি উঠেছে। যাই হোক, আজকে আমাদের বাড়িতে মানে অল্প কটা মাংস আছে, বিরিয়ানি হবে, আর চাল আছে, বিরিয়ানি হবে আর কি। ছেলে মেয়ে কয়েকদিন ধরে বলছে বিরিয়ানি বিরিয়ানি খাবো, তো লেগ পিসগুলো রেখে দিয়েছিলাম, ওগুলোই আছে, আর কয়েকটা কাদা পিস আছে। মানে 500 মতো চালও নেই মনে হচ্ছে, দেখা যাবে কত চাল আছে। রান্না টান্না করে নিই, আর অবশ্যই তোমাদের দেখাবো। মা তো মাংস খায় না, আর মাছ করবো, মার জন্য আর একটা সবজি করবো, ঠিক আছে? চলো সঙ্গে থেকো, কত বড় ভিডিও হবে জানি না, ছোটো হলে ছোটো হবে, বড় হলে বড় হবে। অবশ্যই তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। আজকে সকালে ওই 11টার সময় উঠে বৌমা চা করে দিল। 11টায় উঠোনি, আজকে উঠেছো তুমি 10টা 10-এর দিকে উঠেছো। যাই হোক, বেলাতে উঠে খাচ্ছি, কি চা খাচ্ছি বসে বসে। আমার গলায় কি হয়েছে, গলাটা মোটা হয়ে গেছে, ঠান্ডা লেগেছে হয়তো। ঠান্ডা কি গরম কি আমাদের আর কি বাবা, বসে বসে রোগ, অসুখ বেশি তো বসে বসে হচ্ছে। আর কি লাফানোর মতো তো আর জীবন নেই, শক্তিও নেই, কোনো রকম ধীরে 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 চলছি আর কি। বয়স কত হয়েছে? 80 কাছাকাছি ধরো। আচ্ছা, আর একটা আমার এমন একটা যে আমি যে শুয়ে পড়লে যে ঘুম চলে আসবে তা আসবে না। হ্যাঁ, এপাশ সেপাশ এপাশ সেপাশ হতে 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 হ্যাঁ, ঠাকুরের নাম করতে করতে কতক্ষণ পরে ঘুম আসে জানি না। তারপর আবার ভোরের দিকে ঘুম ভেঙে যায়, আবার অনেকক্ষণ পরে আবার যে ঘুম ধরে গেল, সকালে ওঠার সময় 10টা 11টা 9:30 12টাও হয়ে যায় আর কি বাপু। বলতে বলতে দুর্গা পুজো চলে এলো আর কি। বন্ধুরা, আমার শাশুড়িমা না তোমাদের সাথে কথা বলতে খুব ভালোবাসে। যখন সকালবেলা উঠে চা খায়, আমি চা করে দিই, তখন বলবে বন্ধুদের দেখাও আমি চা খাচ্ছি, একটু কথা বলি। তো অবশ্যই আমার শাশুড়ি মায়ের কথাগুলো কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও, আমারও ভালো লাগবে, আর কমেন্ট পড়িয়ে মাকে শোনাবো, একটু ভালো লাগবে মায়েরও। তো আমি চলে এসেছি বন্ধুরা একদম মিস্ত্রিদের জন্য চা নিয়ে। আর এখানে দেখো ঝাঁটা ঝাড়ু কত কিছু পড়ে আছে এখানে, সবাই তোমরা ইগনোর করো এগুলো, কেমন? আর বিকেলে দেখাবো তোমাদের ঘরটা কতদূর কাজ এগুলো। এখন আমি দেখো এই যে বিরিয়ানি করে ফেলেছি, দুপুরে ছেলে মেয়ে খাবে আর কি। তো ছেলে তো তাড়াতাড়ি চলে আসবে স্কুল থেকে, আজকে হাফ ছুটি, ওই জন্য একটু তাড়াতাড়ি রান্না করে নিয়েছি তাড়াহুড়ো করে। ক্যামেরা মানে অফ ক্যামেরায় করেছি, বিরিয়ানির রেসিপিটা শেয়ার করা হয়নি। তবে বিরিয়ানিটা না যা হয়েছিল বন্ধুরা কি বলবো, একেবারে পারফেক্ট দোকানের মতো। আর ভাতটা এত ঝরঝরে হয়েছিল, আমি কোনো দিন এইরকম মানে ভালো বিরিয়ানি বানাতে পারি না। আজকে যে
কি হয়ে গেছিলো কি বলবো আর বন্ধুরা, এত ভালো হয়েছিল আর কি। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে আমি ভয়েসে কথা বলছিলাম। তো আমার মেয়ে না এই যে দেখে দেখো প্লেটে আগে থেকেই একটু বেড়ে খেতে শুরু করে দিয়েছিল আর কি। সত্যিকারে বন্ধুরা বিশ্বাস করো এত ভালো হয়েছিল বিরিয়ানি, মুখে লেগে আছে কিন্তু এখনও। বন্ধুরা এইমাত্র মিস্ত্রিরা গেল কাজকর্ম সেরে আর কি। তো তোমাদের দেখাই আমাদের নতুন ঘরের কতটা কাজ এগুলো অবশ্যই। তো দেখো তোমরা, আমি দেখাচ্ছি কেমন ব্যাক ক্যামেরা করে। এই যে দেখো বন্ধুরা, আমি ঢুকছি এই যে রুমে। আর এখানে দেখো প্রথমে তোমাদের দেখাই আলমিরা রাখার জায়গা এখানে কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এইখানে দেখতে পাচ্ছ ফ্লোরও বসানো কমপ্লিট হয়ে গেছে, একদম কাটিং ফাটিং একবারে কমপ্লিট করে দিয়েছে বসানো। এখানে জানলার উপরেও বসানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে জানলা দেখতে পাচ্ছ, দুটো বক্স জানলা আমাদের, এখানে একটা আর এইখানে একটা, আর একটা এমনি সিঙ্গেল জানলা দেখতে পাচ্ছ। আর এখানে তো বেসিন লাগানো হবে, বেসিনের জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে টাইলস বসানো হয়েছে, আরও কাজ বাকি আছে। আর এটা তো বাথরুম, তোমাদের আগেও ভিডিওতে দেখিয়েছিলাম আমি, এটা বাথরুম এই যে। আর এইটা দেখতে পাচ্ছ রান্নাঘরে তোমার এই যে ওয়াল টাইলসগুলো বসেনি, এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরে একবারে ফ্লোরের যে টাইলস, রান্নাঘরেও সেই টাইলস বসানো হয়েছে। ছোট্ট রান্নাঘর তো, এবার এখানে দেখতে পাচ্ছ গ্রানাইট পাথর দিয়ে এই যে সিঙ্ক ওখানে বসছে জানলার এক সাইডে, আর এই দিকে গ্যাস ওভেনটা বসবে। আর র্যাক দেখতে পাচ্ছ এখনও কমপ্লিট হয়নি, কিছুটা বাকি আছে কাজ আর কি। আর এইখানে একটা জানালা আছে, সিঙ্গেল জানালা, আর রান্নাঘরের জানালা তো একটাই আছে আর কি। আর এইখানে একটা একেবারে খাওয়ার টেবিল এখানে বসা মানে থাকবে আর কি একবারে। তো এটা একটা ডাইনিং স্পেস আর কি দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে বেডরুম, মানে বিছানাপত্র আলমিরা এগুলো মানে থাকবে আর কি। এই হচ্ছে আমাদের নতুন ঘরের কাজ গিয়েছে, এইটুকু দেখতে পাচ্ছ তোমরা। এই যে পুটিও এখন বাকি আছে দেখতে পাচ্ছ। টাইলসটা কিছুটা কাজ এগিয়েছে, টাইলসের কাজ সমস্ত হয়ে যাক, তারপরে হচ্ছে আবার পুটির কাজ হবে, রঙের কাজ হবে আর কি। যতটুকু কাজ এগিয়েছে এই কদিনে আমি তোমাদের দেখাচ্ছি। ঠিকভাবে ভিডিও অবশ্যই দেওয়া হচ্ছে না, এই ব্যস্ততার কারণে ঘরের লোক কাজ করছে, তো এবার একটু না একটু আমাকে দেখাশোনা করতে হয়, যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে কাজে চলে যায় আর কি, সেই রাত্রিবেলা আসে, ওই জন্য একটু আমি ব্যস্ততার মধ্যেই আছি, ঠিক আছে। আর তোমাদের এই দেখালাম আমাদের নতুন ঘরে কতটা কাজ এগিয়েছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই মানে কমেন্টে বলবে আমাদের নতুন ঘর কেমন লেগেছে। আর আরও তো তোমাদের মাঝে আবার পরে শেয়ার করব, একেবারে কমপ্লিট হয়ে যাক। কাজ তো এমনি চলবে প্রতিদিন, আর তবে সঙ্গে থাকবে অবশ্যই, আমার পাশে থাকবে, কেমন বন্ধুরা। আর এই দিকে দেখাই তোমাদের আমাদের ছাদের অবস্থাটা কেমন হয়েছে দেখতে পাচ্ছ। ঘরে কাজকর্ম হলেই কিন্তু ছন্ন ছাড়া অবস্থা, বালি সিমেন্ট এই যে ইট পাথর টাইলস পুরো একেবারে ছন্ন ছাড়া। এই যে রান্নাঘরে টাইলস বসবে ওখানে আছে, আর জানি না কালকে মিস্ত্রি আসবে কি না, তবে আসলে তো কাজ করবে অবশ্যই, একটু না একটু শেয়ার করব তোমাদের মাঝে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিওর মধ্যে কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে। টাটা।